নমস্কার, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট চ্যানেলের সমস্ত বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগখানি দেখছো তোমরা বেশ ভালো আছো। আজ তোমাদের সাথে একটু অন্যরকম ব্লগ শেয়ার করতে চলে এলাম। তার সাথে দু রকম রান্নার রেসিপি থাকবে। চলো শুরু করি তাহলে আজকের ব্লগ। আজ তোমাদের সাথে যে দিনটা শেয়ার করতে এলাম সেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, অর্থাৎ 14ই মে, আমার ছেলের জন্মদিন। সেই জন্মদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। যদিও ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল, তবু সেটাকে একটু অ্যাডজাস্ট করে নিও। আর আমার একটা বিশেষ দিনটা সেটা তোমাদের সাথে শেয়ার করব না, সেটা কি হয়? এই দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি সমস্ত কাজকর্ম সেরে এবং হাজবেন্ডের জন্য টিফিন দিয়ে তাকে অফিসে পাঠিয়ে দিয়েছি। আজ আমি ছুটি নিয়েছি। আসলে কি বলতো, সব সময় তো অফিস আর নিজের যেগুলো ডেইলি রেগুলারের দায়িত্ব থাকে সেই দায়িত্ব পালন করে অফিসে চলে যাই। আজ আমার ছেলের যে জন্মদিন, সেই দিনটা ওর পাশে না থাকলে তো ওর মনটা খারাপ হয়ে যাবে। তাই ওর জন্য আজকের দিনটা ছুটি নিয়েছি। যদিও আমার হাজবেন্ড বলেছে আজ একটু তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি চলে আসবে, সেই অপেক্ষায় রইলাম। চলো কি কি কাজকর্ম করলাম ইতিমধ্যে তোমাদের সাথে একটু শেয়ার করি। সকালবেলা হাজবেন্ডকে রুটি আর সুজি করে দিয়েছি, তারপর নিজেরাও চা খেলাম। এরপরে এসেছি রান্না বান্নায়। আর দেওয়ার তো অফিসে যাবে, সেই কারণে এক কড়াইতে মাছের ঝোল করছি। এটা আলু টমেটো দিয়ে ঝোলটা করব। আর অন্যদিকে পায়েস বসিয়ে দিয়েছিলাম। এই পায়েসটা কিন্তু আমার মায়ের কাছ থেকেই শেখা। আমি অবশ্য খুব একটা পায়েস করতে পারতাম না, ইদানিং মায়ের কাছ থেকে শিখেছি। আর তাছাড়াও যেন আমার হাজবেন্ড খুব ভালো পায়েস বানায়। চলো আর কি কি রান্না করলাম সেটা একটু শেয়ার করি। 5 রকমের ভাজা। আজকের দিনটা যা যা আমার ছেলে খেতে ভালোবাসে তাই রান্না করছি। যেমন ও বেগুন ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা এগুলো খেতে খুব ভালোবাসে। আর কাটাপোনা মাছটাই বেশি ভালো খায়, তো সেটা দিয়ে টমেটো আলু দিয়ে একটু রসার মতন করলাম বা ঝালের মতন করলাম। তারপর ওর জন্য একটু চাটনিও করলাম। আর এদিকে চলে এসেছি, আজকে একটু ইলিশ মাছ রেখে দিয়েছিলাম। কিছুদিন আগেই ইলিশ মাছ এনেছিল, সেখান থেকে 3 পিস ওর জন্য সরিয়ে রেখেছিলাম। তো সেটা দিয়ে করবো আজ দই ইলিশ। চলো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি প্রথমে মাছটাকে নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো এবং সামান্য তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর তারপরে একটা মশলা গুলিয়ে রেখেছি, তার মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু মিষ্টি এই দিয়ে ওটাকে ভিজিয়ে রেখেছি। আর তারপর দই, কাঁচা লঙ্কা, নুন এবং মিষ্টি দিয়ে মিক্সির গ্রাইন্ডারে একটু পেস্ট করে নিলাম। তারপর কড়াতে তেল দিয়ে তাতে জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবং তারপর সেই মশলাটা যেই ভালো করে কষিয়ে তার মধ্যে মাছগুলো যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে দইয়ের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাও দিলাম। এরপর পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে ও কাঁচা লঙ্কা দিয়ে তৈরি হয়ে গেল আমার দই ইলিশ। মোটামুটি আমার 12টার মধ্যে সমস্ত রান্না কমপ্লিট। আর তারপর শাশুড়ি মা ওদিকে ঠাকুর পুজো দিচ্ছে। আমি বললাম চলো আজ গোপালকে আমি স্নান করাবো। আজকে এক ভাইয়ের জন্মদিন, আরেক ভাইকে কি না স্নান করালে হয়? তো ভাবলাম চলো আমি আমার গোপুসোনাকে আমার মনের মতন করে স্নান করাই। প্রথমে গোপুসোনাকে দুধ দিয়ে জল দিয়ে বেশ ভালো করে স্নান করে নিলাম। এই জলের মধ্যে কিন্তু অগ্রও দিয়ে দিয়েছিলাম, একটু ঘি একটু মধু সবটা দিলাম। তারপর আবার ভালো জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দিলাম। এরপর মুছিয়ে একটু অঙ্গরাজ করাবো। চলো কি ড্রেস আজকে আমার গোপাল সোনা পরে সেটাও তোমাদেরকে শেয়ার করব। এবং সেই ড্রেসে আমার গোপাল সোনাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করবে। চলো আমার নীলের একটা দুষ্টুমির গল্প তোমাদের সাথে শেয়ার করি। ছোটবেলায় তখন ওর মাত্র 3 বছর বয়স, সেই সময় ও ঘরে আছে, বলছে মামি একটু ড্রয়িং করবো। আমি বলি হ্যাঁ করো, তোমার খাতাপত্র যা আছে সব নিয়ে তুমি ড্রয়িং করো। সে ড্রয়িং করতে গিয়ে সে খাতাটার মধ্যে বিছানায় বসে রং করছে এবং ওর ইচ্ছে হয়েছে ওয়াটার কালার করবে। কিন্তু আমার ঘরে সেরকম ওয়াটার কালার ওর থেকে দূরে দূরেই সরিয়ে রাখি, কখন কি নষ্ট করবে। সে কি করেছে, ড্রেসিং টেবিল থেকে আমার আলতার শিশি নিয়ে ওর খাতার মধ্যে পুরো ঢেলে দিয়েছে। ঢেলে নাকি ও রং করছে। ব্যাস এই তো বিছানার মধ্যে বসে করেছে, আমার চাদরটা পুরো কালার হয়ে গেছে।
এরকমটাই দুষ্টুমি করতো। হ্যাঁ, জিনিস খুব একটা নষ্ট করতো না, সেটাকে ও ঠিকঠাকই রাখতো। যদিও নষ্ট করতো, ওর নিজের জিনিসটাকেই নষ্ট করতো, মানে ওই খেলনাগুলোকে। সেটাকে ভেঙে দেখবে সেটা কেমন আছে না আছে এইগুলোই করতো। সত্যি আজকে সেই ছোটবেলার কথাগুলো মনে পড়লে অনেকটা হাসি পেয়ে যাচ্ছে। কি ছিল আর এখন কি হয়েছে। এখন নিজের জগৎ তৈরি হয়েছে, নিজের স্বপ্ন পূরণের জন্য ছুটে চলেছে। যাই হোক, তোমরা সকলে মিলে সবাই আশীর্বাদ করো আমার ছেলে যেন ওর স্বপ্নগুলো পূরণ করতে পারে। এটাই আমার ইচ্ছে। আর এদিকে চলো, ওর জন্য দুপুরের লাঞ্চটা একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি। মাছ ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা ও আলু ভাজা। ওদিকে আছে দই ইলিশ আর কাটাপোনা মাছের একটু ঝালের মতন করেছি। লাস্টে ঘি, কাঁচা লঙ্কা, নুন। আর ওদিকে লাস্টে আছে চাটনি আর পায়েস। এই ছিল আজকে দুপুরের ওর খাবারের মেনু, যেগুলো প্রত্যেকটাই ও খুব ভালোবাসে এবং খুব তৃপ্তি করে খায়। এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের কোনো অংশ যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর অলরেডি যদি তুমি এই কাজটা করে রেখেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। খেয়েছিস না খেয়ে হেবি? আচ্ছা খা। এরপর দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম। আর জানো তো, সকালবেলা ঠিক করে রেখেছিলাম রাতে করব বিরিয়ানি, তাই চালটাকেও বিকেলবেলা ভিজিয়ে রেখেছি, মাংসটাকেও ম্যারিনেট করে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু কেটে একদম গুছিয়ে রেখেছি। তারপর বিকেলবেলা ননদ আর আমি মিলে চললাম আমার ছেলের জন্মদিনের কেকটা কিনতে। এই যে ননদ আর আমি বেরিয়েছিলাম। আজকে কেকটা নিয়েছি পান্নার থেকে। এখানের কেকটা কি যে ভালো সেটা মুখে ভাষা বোঝাতে পারবো না। চলো, এরপরে এসে ওরা ঘর গোছাচ্ছে আর আমি রান্না বসিয়ে দিয়েছি। দুপুরবেলা রান্না করার সময় চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। তাতে দিয়েছিলাম টক দই, রসুন, আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ এবং সামান্য লঙ্কার গুঁড়ো, এই দিয়ে মোটামুটি ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে আগে তেল গরম করে তাতে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি বেরেস্তার মতন করে, এবং আলুটাকে সেদ্ধ করে সেটাকেও ভেজে করে নিয়েছি, ডিমকে সেদ্ধ করে ভেজে নিয়েছি। আর ওদিকে ভাতটাকে সেদ্ধ করার সময় সেই জলে একটু নুন দিয়েছি, একটু পাতিলেবু দিয়েছি আর দিয়েছি কিছুটা তেল। এই দিয়ে ভাতটাকে রান্না করে মাড় ঝরিয়ে আলাদা করে রেখেছি। এই মাড় ঝরানোর পর তাতে কিন্তু ভাতের মধ্যে আমি নুন এবং মিষ্টি পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিয়েছি, যাতে পরে আর না দিতে হয়। অন্যদিকে একটা বাটিতে দুধটা ঘন করে জাল দিয়ে তাতে একটু কেওড়া জল, মিঠা আতর, গোলাপ জল এবং একটু জাফরান দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার মাংসটা রান্নার পালা। মাংসটা রান্না করলাম হচ্ছে কড়াতে তেল দিয়ে তাতে সাজিরে সামরিচ এবং গরম মশলা ফোড়ন দিলাম। তারপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম এবং ভালো করে কষানোর পর তাতে বিরিয়ানি মশলা একটা আলাদা করে রেডি করে রেখেছিলাম। আমি বিরিয়ানি মশলাটা বিভিন্ন রকম মশলা সেটাকে রোস্টেড করে আমি গুঁড়ো করে নেই। আর তারপর এখানে আমি একের পর এক লেয়ার সাজাচ্ছি। এই লেয়ারটা সবাই মোটামুটি সাজাতে পারে, সেটা আর বললাম না। যাই হোক, চলো, এদিকে আমার হাজবেন্ডও চলে এসেছে এবং ঘর বাড়িও বেশ সুন্দর করে ওরা সাজিয়ে নিয়েছে। তোমরা সকলে মিলে আমার ছেলেকে আশীর্বাদ করো, ও যেন নিজের জীবনে বেশ বড় হতে পারে, জীবনে যেন প্রতিটা কাজে সাফল্য পায়, নিজে সুস্থ থাকে, ভালো থাকে এবং সমস্ত বিপদ থেকে ভগবান যেন ওকে দূরে রাখে। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, এটাই হলে আমার শান্তি পাবো। আজও ১৯ বছরে পা দিল। এই বয়সটা নতুন স্বপ্ন, নতুন দায়িত্ব আর নিজের পরিচয় গড়ে তোলার সময়। আমি চাই ও সব সময়ের জন্য ভালো মানুষ হিসেবে তৈরি হোক, নিজের লক্ষ্য পূরণ করুক, জীবনে সব সময় সুখে থাকুক। আজকের এই দিনটা আমার কাছে ভীষণ প্রিয় দিন। ও অপেক্ষা করে থাকে কবে ওর এই দিনটা আসবে। যাই হোক, শুভ জন্মদিন বাবু। তুমি খুব ভালো থাকো, খুব হাসি খুশি থাকো। তুমি নিজের উপর বিশ্বাস রেখো, জীবনের প্রতিটা চ্যালেঞ্জের সাহসের সাথে মোকাবেলা করো। আর মনে রাখবে, মা তোমার সব সময় পাশে আছে। ইভেন বাবাকেও তোমার পাশে পাবে।
কেক কাটার পর সমস্ত আমরা বড়রা যারা যারা আছি, আমার শাশুড়ি মা, আমার ননদ, আমি, ইভেন আমার হাজবেন্ড, আমার নন্দাই এবং আমার দেওর প্রত্যেকেই আশীর্বাদ করলো। আজ শুধু যেন ওর ছোটবেলার কথাগুলোই আমার মনে পড়ছে। যখন প্রথম স্কুলে ভর্তি করি, সেই সময় না স্কুলে যাওয়ার সময় শুধু কান্না করতো। ভেতরে ম্যামরা কত কিছু দেখিয়ে ওকে ভুলিয়ে রাখতো, কিন্তু সে কি ভোলার ছেলে। কাঁদতে কাঁদতে কোনো সময় বমি করে দিত, কোনো সময় মা মা করে চেঁচাতো। আমি বাইরে বসে খুব কষ্ট পেতাম। যাই হোক, এই কথাগুলো আজকে খুব মনে পড়ছে। দেখতে দেখতে ও কিন্তু আজ বড় হয়ে গেল। দুদিন বাদে স্কুলের থেকে কলেজের দিকে ছুটবে, এটাই আশায় রয়েছি। বাবা মা হিসেবে হয়তো সবসময় তোমার সব আবদার আমরা পূরণ করতে পারিনি, কিন্তু একটা জিনিস আমরা নিঃস্বার্থভাবে দিয়ে গেছি, সেটা হলো আমাদের ভালোবাসা। আমাদের ভালোবাসা দিয়ে তোমাকে গড়ে তোলার চেষ্টা করেছি। চলো যাই হোক, ইতিমধ্যে রান্না আমার কমপ্লিট, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আগে দিয়েছি কেক এবং তার সাথে চিপস ছিল, আর এরপর রাতের ডিনার মানে বিরিয়ানি, স্যালাড এই ছিল, আর সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল। বেশ, আজকের ব্লগটা এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবারও নতুন ব্লগ নিয়ে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে অবশ্যই গল্প হবে। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো।